রাধে 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 রাধে। প্রায় 15 বছর ধরে আমার প্রিয়জন আমাকে বলে আসছে যে নারদ ভক্তি সূত্রের ওপর কিছু বলার জন্য, হ্যাঁ, নারদ ভক্তি সূত্র প্রকাশ করার জন্য। হ্যাঁ, অনেকেই বলে যে ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, আরও সব গ্রন্থে আছে যে কলিযুগে নারদীয় ভক্তি। তো সেই নারদীয় ভক্তিটা কি ব্যাপার, নারদ ভক্তি সূত্র কী জিনিস, এটা বলবার জন্যে বহুজনেই অনুরোধ আজ 15 বছর ধরে চলে আসছে। তো তার মধ্যেও কতবার কথা হয়েছে যে 84 দিন সময় নেওয়া হবে, 84 দিন ধরে প্রত্যেক দিন এক একটা সূত্র প্রসঙ্গ হবে। আর এ তো মানে ভক্তির একবারে চূড়ান্ত পর্যায়ের কথা। জগতের লোক তো জগতে ভক্ত বলে আমরা তো অনেক জানি, যাকে তাকে আমরা সার্টিফিকেট দিয়ে দিই, ও অমুক বড় ভক্ত লোক, তমুক বড় ভক্ত লোক। হ্যাঁ, যে কেউ যে কিছু একটু পুজো পাঠ করে কি মালা তিলক করলো, ব্যাস আর দেখতে হচ্ছে না, আমরা ভক্তের স্ট্যাম্প মেরেছি, হ্যাঁ, এই বড় ভক্ত লোক। এখন ভক্তি কি এটা না জানলে তো ভক্ত হওয়া যাবে না, অর্থাৎ ভক্তি যার আছে সেই তো ভক্ত। এখন ভক্তির বিজ্ঞান কি, ভক্তির রহস্য কি, সেটা আগে জানতে হবে, এটা সকলেরই জানা দরকার। এখন এ তো অতি নিগুড় কথা, তো আমাকে লোকে প্রশ্ন করছে, তো আমি তো এই কথা বলার অধিকারী নই। এখন রাধারানীর কৃপা তিনি নিজ ধামে রেখেছেন, নিজ কুঞ্জে আশ্রয় দিয়ে রেখেছেন, ব্রজেশ্বরী কুঞ্জে। আর তাঁর নিজজন যারা ব্রজরসিক আচার্যগণের সঙ্গ সান্নিধ্য লাভ হয়েছে, আজ নয় বহুকাল ধরেই। আমি নিজে ভক্ত হতে না পারলেও যারা ভক্ত হয়েছেন, দিব্য ভক্তি যারা লাভ করেছেন, সেরম কিছু মহাপুরুষের সঙ্গলাভ রাধারানীর অহৈতুকী করুণায় তো হয়েছে। তো সেই গুরুজনদের, সেই গুরুবর্গের আশীর্বাদে, তাদের কৃপা করুণায় যদি এই নারদ ভক্তি সূত্রের কথা কিছু বলা, তার কথার শ্রবণ কীর্তন কিছু করা যায়, তো সে রাধারানীর কৃপা আর গুরুবর্গ আচার্যবর্গের আশীর্বাদ ছাড়া আর কিছু না। তাদের কৃপা করুণাতেই এটা সম্ভব হতে পারে। তা এখন কথা হচ্ছে যে আমাদের শাস্ত্রে, আমাদের যে দর্শন, হ্যাঁ, নারদ ভক্তি সূত্রকে নারদ ভক্তি দর্শনও বলা হয়, যেটা মানে কি ভক্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ের দর্শনই হচ্ছে নারদ ভক্তি দর্শন। লৌকিক জগতে দেখা যায়, লোকে বলে পরমার্থ পথে 3টে রাস্তা আছে, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ। তো কর্মের জন্যও দর্শন আছে। পূর্ব মীমাংসা, জৈমিনী মুনির লেখা। যারা কর্মমার্গে যেতে চাইবে তাদের জৈমিনীর কর্মমীমাংসা। আরও একটা আছে ভরদ্বাজেরও
কর্মদর্শন যোগ। হ্যাঁ, কর্মযোগের দর্শনের ওপর ভরদ্বাজেরও লেখা আছে, তবে সেটা তত বিখ্যাত নয়। তো কর্মের মার্গে কি, কর্মের দর্শন কি না, তাতে বর্ণাশ্রমের কথা বলা আছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 বর্ণ এবং ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, তাদের এই 4 আশ্রমে যারা আছেন তাদের কি করা উচিত, কেমনভাবে চলা উচিত, এই সব নিরূপণ কর্ম সিদ্ধান্তে আছে। পূর্বমীমাংসায় যাদের এই সব জানার ইচ্ছা, তারা বেদের জৈমিনীর পূর্বমীমাংসা অধ্যয়ন করলে জানতে পারবেন। আর জ্ঞান মার্গে জ্ঞানমার্গেরও দর্শন আছে, 2টো দর্শন। হ্যাঁ, ভগবান বেদব্যাসের, মানে বেদব্যাস হচ্ছেন জ্ঞানমার্গের সর্বোচ্চ অথরিটি বলা যেতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ পর্যায়ে আছেন বেদব্যাস, কারণ জ্ঞানমার্গের কথা তিনিই বলেছেন। কি, সবই তো বেদের অঙ্গ না। তা বেদব্যাসের 2টো দর্শন আছে, একটা হলো উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন, আর একটা সিদ্ধান্ত দর্শন। তার মধ্যে সিদ্ধান্ত দর্শন সাধক সমাজে প্রচলিত নয়, বেদান্ত দর্শন প্রচলিত। এবং আজকে যে সনাতন ধর্মে যত সম্প্রদায় আছে, যারা নিজেদেরকে বৈদিক বলে মানে দাবি করে, তাদের প্রত্যেককে ওই ব্যাসদেবের ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শনের অনুগত হতে হবে, তা নইলে তাকে বৈদিক পরম্পরা অনুযায়ী তার মান্যতা থাকবে। যেমনি ব্যাসদেবের লেখা ব্রহ্মসূত্র, যেটা বেদান্ত দর্শন, সেটাকে এক এক আচার্য এক একভাবে ব্যাখ্যা করেছে। আদি জগৎগুরু শঙ্করাচার্য তার ব্যাখ্যা করেছেন অদ্বৈতবাদে, তার মতবাদ হলো অদ্বৈতবাদ, ভাষ্যের নাম হলো শারীরক ভাষ্য। জগৎগুরু মধ্বাচার্য ব্যাখ্যা করেছেন দ্বৈতবাদ, তার হচ্ছে দ্বৈত ভাষ্য। জগৎগুরু রামানুজাচার্য ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেছেন, তার হলো বিশিষ্টাদ্বৈতবাদ, ভাষ্যের নাম হলো শ্রীভাষ্য। জগৎগুরু নিম্বাকাচার্য ব্যাখ্যা করেছেন, তার হলো দ্বৈতাদ্বৈতবাদ, আর ভাষ্যের নাম হলো বেদান্ত পারিজাত সৌরভ। জগৎগুরু বিষ্ণু স্বামী সম্প্রদায় পরবর্তীকালে বল্লভাচার্য ব্যাখ্যা করেছেন, তার হলো শুদ্ধাদ্বৈতবাদ, ভাষ্যের নাম হলো অনুভাষ্য। অর্থাৎ এক ব্যাসদেবের ব্রহ্মসূত্রকে যে যার মতবাদ অনুযায়ী যে যেভাবে আস্বাদন করেছেন, যে মহাপুরুষ যেভাবে যে মতবাদের প্রবর্তন করেছেন, তারা সেইভাবে ওই ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করে তবে তারা নিজ সম্প্রদায়কে বৈদিক রূপে গণ্য করেছে। আমাদের গৌড়ীয় সম্প্রদায়, মহাপুরুষ সম্প্রদায়ে কোনো বেদান্ত ভাষ্য ছিল না। পরবর্তীকালে এই নিয়ে বিতর্ক ওঠাতে বলদেব বিদ্যাভূষণ প্রভু রাজস্থানের জয়পুরের গলতাতে এই বিচার হয়েছে। তা আমাদের কোনো ভাষ্য ছিল না। তো বলদেব বিদ্যাভূষণ প্রভু তখন গোবিন্দদেব জয়পুরে বিরাজমান আছেন, গোবিন্দের চরণে গিয়ে পড়লেন কেঁদে, যে প্রভু মহাপ্রভু সম্প্রদায় কি অবৈদিক? হ্যাঁ, তার কোনো ভাষ্য নেই, তার কিছু নেই। এই একটা কথা তুলে অন্য সম্প্রদায়রা আমাদেরকে অপান্তেও করে দেবে, তো কী উপায়? তো গোবিন্দদেব দর্শন দিয়ে বললেন, ভাষ্যম কুরু, মানে ভাষ্য লেখো।
কি না, মহাপ্রভুর মতবাদ হচ্ছে অচিন্ত ভেদাভেদ মতবাদ, এবং বলদেব বিদ্যাভূষণ প্রভু যে ভাষ্য করলেন তার নাম হলো গোবিন্দ ভাষ্য, গোবিন্দকে সমর্পণ করলেন তাই গোবিন্দ ভাষ্য। সুতরাং আমাদের সম্প্রদায়েরও ব্রহ্মসূত্রের ভাষ্য আছে, আমরাও বৈদিক সম্প্রদায়, বেদানুগত, আমাদের সিদ্ধান্ত বেদ অনুসারে। তো ব্যাসদেবের জ্ঞান মার্গে তো এই গেল ব্রহ্মসূত্র। এরপরে আসছে ভক্তি। ভক্তির দর্শনে তিনটে গ্রন্থ পাওয়া যায়, মানে বৈদিক পরম্পরায় তিনটে গ্রন্থ আছে। ভক্তিকে ব্যাখ্যা করতে গেলে, ভক্তিকে যদি বেদানুগত হতে হয়, মানে ভক্তি তো এমনি তো স্বতন্ত্র, সকল সুখ কান, কিন্তু তাহলেও যদি মানে তার উপর একটা দেওয়া হয় যে হ্যাঁ বেদেও বেদ সম্মত, ভক্তি মার্গ বেদ সম্মত, স্বেচ্ছাচারীর মার্গ না, তাহলে ভক্তি মার্গের তিনটে গ্রন্থ হয়। ভক্তি দর্শনে মানে ভক্তির যে ফিলোসফি, ভক্তির দর্শনের তিনটে গ্রন্থ হয়। এক হলো নারদ ভক্তি সূত্র বা নারদ ভক্তি দর্শন, নারদের লিখিত। দ্বিতীয় হচ্ছে শাণ্ডিল্য মুনির লিখিত শাণ্ডিল্য ভক্তি দর্শন। আর তৃতীয় আরেকটা আছে আঙ্গিরস ভক্তি দর্শন, সেটাকে অনেকে বলেন দেবী ভক্তি দর্শন। যদিও যেমনি এর আগেও আমরা জ্ঞান মার্গে কর্মমার্গে পেলাম যে একটা গ্রন্থই প্রচারিত আর কোনো প্রচারিত না, তো তেমনি আঙ্গিরস ভক্তি দর্শনও প্রসিদ্ধ নয় বা তার কোনো বিখ্যাত মানে লোক সমাজে তার প্রচলন নেই। আর শাণ্ডিল্য ভক্তি দর্শন হচ্ছে অতি নিগুড়। শাণ্ডিল্য ভক্তি দর্শন যদি কেউ বিচার করতে যাবেন তো সিদ্ধ যোগীন্দ্র মুনীন্দ্রদেরও মাথা খারাপ হয়েছে, তারাও স্থির থাকতে পারবে না। কিন্তু সেই তুলনায় নারদ ভক্তি দর্শন হচ্ছে, নারদ ভক্তি দর্শন, নারদ ভক্তি সূত্র হচ্ছে সহজ সরল, সর্বজনের বোধগম্য হয়, এইভাবে নারদ বলেছে। কেননা দেবর্ষি নারদকে ব্রহ্মা আদেশ করেছিলেন যে তুমি কৃষ্ণ চতুশ্লোকী ভাগবত প্রদান করেছিলেন এবং তখন আদেশ করেছিলেন যে তুমি কৃষ্ণ ভক্তি কলিযুগে প্রচার করো, সর্বত্র যাতে ভক্তির প্রতি গৃহেই যেন ভক্তির অনুষ্ঠান হয় সেরকম কর। তো দেবর্ষি নারদও এই কথা বলেছিলেন। হ্যাঁ, আমাদের ভাগবত মাহাত্ম্যে বর্ণনা আছে যে কলিযুগের সমান যুগ আর কখনো হয়নি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। হ্যাঁ, যত কিছুই অন্ধকার থাক না কেন, একমাত্র সহজ সরল ভগবানের ভক্তি যোগের দ্বারাই জীব পার হয়ে যায়। এই যে ভক্তি যোগ, ভক্তি মহারানী তিনি দুঃখী ছিলেন যে তার কোথাও আদর হচ্ছে না, যা দেখে ভক্তি মহারানী খুব দুঃখী ছিলেন। তো দেবর্ষি নারদ ভক্তি মহারানীর কাছে গিয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে আপনি দুঃখী হবেন না, কলিযুগে প্রতি ঘরে ঘরে আপনার বিজয় পতাকা আমি স্থাপন করব। তো এই যে নারদ ভক্তির কাছে প্রতিজ্ঞা করেছিলেন তারই পরিণতি হচ্ছে নারদ ভক্তি সূত্র। ভক্তি সূত্র মানে কি, ছোট ছোট এক একটা শ্লোক, শ্লোক মানে কি মানে দুটো স্ট্যান্ডারও শ্লোক নয়, একটা লাইন, ছোট্ট দু চারটে অক্ষর মিলে এক একটা সূত্র। মানে ভাবলে অবাক হয়ে যেতে হয় যে দু তিনটে অক্ষর, তার মধ্যে কি গভীর অর্থ লুকিয়ে আছে।
তো কতগুলি সূত্র আছে? না, নারদের ভক্তি সূত্র হচ্ছে মোট 84। তাহলে এখানেও রহস্য। 84টি কেন? না, আমরা তো বৃন্দাবনে বসে রয়েছি, ভগবানের যেটা প্রাকট্য স্থল, নিত্যাবির্ভাব স্থল, নিত্য লীলাস্থল, গোকুলে যদি কেউ নন্দ ভবনে যান তো দেখবেন সেখানে 84টা থাম আছে। 84 খাম্বা বলে মহাবনে, 84 খাম্বা। কেন 84 খাম্বা? না, 84টা থাম আছে, 84টা থামের ওপরই নন্দ বাবার মহল দাঁড়িয়ে আছে। আর সেই মহলের খেলা করছে কে? আনন্দ বিহার করছে কে? পরব্রহ্ম। তো পরব্রহ্ম নিবাস করেন ওই 84 স্তম্ভযুক্ত মহল। তো তাই ভক্তি মহারানীর স্বরূপ হচ্ছে 84। 84টা তাই সূত্র আছে নারদ ভক্তি সূত্র। আবার অনেকে এও বলে থাকেন, অনেক রসিক আচার্য এরকমও মতামত দেন যে জীব 84 লক্ষ জনি ঘুরছে, আর কোনো জনিতে তো ভক্তির অধিকার নেই, একমাত্র মনুষ্য দেহেই এই ভক্তি পথে যেতে পারে। তো তাই এই ভক্তির মহলে ঢুকলে তার বাদ বাকি 84 লক্ষ জনি হাত কেটে যায়, অর্থাৎ আর 84 লক্ষ ঘুরতে হয়, যে কারণে 84 সূত্র। এখন এই 84 সূত্রের মধ্যে যে রহস্য আছে, সে রহস্য যদি কেউ ব্যাখ্যা করতে বসে তো একটা লৌকিক বিচারেও মনে হয় 84 বছর ধরে চেষ্টা করলেও শেষ হবে, এক একটা সূত্র শেষ হবে। তো আমাদের তো না আছে সময়, না আছে সে জ্ঞানও আমাদের নেই, আর সে অনুভবও নেই। আমরা সংক্ষেপে কাজ চলার মতো যাতে একটু ধারণা হয় নারদ ভক্তি সূত্রটা কি, কাজ চালানোর মতো একটা ধারণা করার জন্য আমরা ওই 84 সূত্র চেষ্টা করা হবে। রাধারানী যদি কৃপা করেন তো চেষ্টা করব যে একটা একটা করে সূত্র 84টারই একটু একটু ভাবার্থ, মানে বিশদে তো যাওয়ার কোনো আমাদের প্রয়োজন নেই, সামান্য যেটুকু জানলে আমাদের নিজেদের জীবনে ভজনের সহায়তা হবে ততটুকু জানারই চেষ্টা। রাধারানীর কৃপা, মহাপ্রভুর কৃপা যদি হয়, আচার্যদের কৃপা হয়, আমরা শুনব। এই নারদ ভক্তি সূত্রের প্রথম সূত্র বলা হয়েছে কি? প্রথম সূত্রটি হচ্ছে অথাত ভক্তি ব্যাখ্যা শ্যাম। এর যদি সহজ কথায় অর্থ করা যায় তো বলছেন যে এরপর আমি ভক্তির ব্যাখ্যা করব। প্রথম সূত্র। এখন এতে অনেক শ্লোক ভাঙলে যারা পণ্ডিত লোক তারা এগুলো বিশদ ব্যাখ্যা করতে পারবে, আমার মতো হাতামোতা লোক তারা এসব ব্যাখ্যা করতে পারবে না। সংস্কৃত জ্ঞান আমার নেই কিছু, আমি এসব জানি না। এখন এটা ভাঙলে সন্ধি বিচ্ছেদ করলে অনেক কিছু, অথাত ভক্তি ব্যাখ্যা। অথ, প্রথম শব্দ হচ্ছে অথ। অথ কথার অর্থ কি? এটা একটা মঙ্গল সূচক শব্দ। যেমনি ব্রহ্মসূত্রের প্রথম শ্লোক হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। হ্যাঁ, তা আমাদের আচার্যগণ, মহাপুরুষগণ সবসময় কোনো গ্রন্থের শুভারম্ভে হয় অথ নয় ওঙ্কার এই ব্যবহার করেছে। এটা একটা শুভ সূচক শব্দ। হ্যাঁ, তো অথাত মানে এর অথ, এরপর নারদ বলছেন এরপর আমি ভক্তি ব্যাখ্যা। এরপর মানে এর আগে কিছু ছিল কি? আমি যদি কাউকে বলি
যে দাঁড়াও গো, এর পরে আমি ওই কাজটা করব, তাহলে লোকের মনে হবে যে তাহলে এর আগে কিছু কাজ করছে বা করেছে। তো ভক্তিসূত্রে প্রথমে নারদ বলেন এরপর আমি ভক্তির ব্যাখ্যা করব। এরপর কথার অর্থ হলো এর আগে তিনি কিছু করেছেন। করেছেন মানে কি, নারদের আরো দুটো কীর্তি আছে, নারদের লেখা আরো দুটো জিনিস আছে। একটা হলো নারদ স্মৃতিশাস্ত্র। তো সেই স্মৃতিশাস্ত্রে নারদ কি করেছেন না, কর্মকাণ্ডের নিরূপণ করেছেন। সেখানে নারদও কর্মকাণ্ডের বিধিবিধান ব্যাখ্যা করেছেন, যাকে বলা হয় নারদ স্মৃতি। তারপরে নারদ রচনা করেছেন নারদ পাঞ্চরাত্র, যেটা খুব প্রসিদ্ধ গ্রন্থ। এখনো দক্ষিণ ভারতে জগৎগুরু রামানুজ আচার্যের পরম্পরায় যত মন্দিরে সেবা পুজো হয় সব নারদ পাঞ্চরাত্রের বিধান। এমনকি আমাদেরও পূজা পাঠের বিধিবিধান বেশিরভাগই নারদ পঞ্চরাত্র থেকে নেয়, নারদেরই লেখা সেটা। কিন্তু নারদ পঞ্চরাত্রে কি আছে, নারদ পঞ্চরাত্রে কর্মকাণ্ডেরও বিধান আছে, আবার উপাসনার, ভক্তিযোগের উপাসনারও বিধান আছে, দুটোই একসঙ্গে আছে। মানে শুধু বিশুদ্ধ ভক্তি বা বিশুদ্ধ উপাসনার কথা নেই, মিশ্রণ আছে, কর্মকাণ্ড এবং ভক্তি দুই মিলিত আছে, সেটা হলো নারদ পাঞ্চরাত্র। এই দুটো গ্রন্থ নারদ আগে করেছে। তো এরপর নারদের মনে হয়েছে যে আর আমি কিছু করব, এবার আমি যেটা করব সেটাই আমার শেষ কাজ। তাই বললেন অথাত, এরপর কি না ভক্তি ব্যাখ্যা, আমি ভক্তির ব্যাখ্যা করব। কিরকম ভক্তি? এ ভক্তি, ভক্তিরও দু প্রকার ভেদ আছে, একটা সাধন ভক্তি, একটা সিদ্ধ ভক্তি। আমরা যেসব ভক্তির অনুষ্ঠান করছি, আমরা তো বলতে পারি যে আমরাও তো ভক্তি করি। আমরা কি ভক্তি করি না? আমরা পুজো করছি, পাঠ করছি, কীর্তন করছি, মালা জপছি, হ্যান ত্যান, কত কি ভক্তির অনুষ্ঠান, ব্রত করছি, এই করছি, আমরাও তো ভক্তির অনুষ্ঠান করছি। কিন্তু এগুলোকে বলা হচ্ছে কি সাধন ভক্তি, যেটা নিজের চেষ্টায় হচ্ছে, এটা হচ্ছে সাধন ভক্তি। এরপরে আছে আরো ভক্তির ব্যাপার, সেটা হলো সিদ্ধা ভক্তি। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা যে ভগবানের ভক্তি করছি, পুজো করছি, পাঠ করছি, এগুলোর ফল নেই। এগুলো তাহলে ফল কি? এত জপ তপ পুজো পাঠ এসবের ফল কি? কেউ যদি ঠিকভাবে এগুলোর অনুষ্ঠান করেন তাহলে এর একটাই ফল হচ্ছে চিত্তশুদ্ধি, পাত্র তৈরি। যেমনি ধরুন মাটির একটা ঘড়া তৈরি করছে, তো আগে তো কাঁচা মাটি দিয়ে তৈরি হল, তো তৈরি করে তাতেই যদি জল ঢালতে যাই তো সেটা গলে যায়, থাকবে। তাহলে তাকে আগে বেশ সুন্দর করে করতে হবে, আগুনে পোড়াতে হবে, অনেক কিছু কর্মকাণ্ড, অনেক কিছু কাজকর্ম করার পর সেটা যখন শক্ত হবে তখন তাতে জল রাখলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, গলে যাবে। তো তেমনি পাত্র তৈরি করা হচ্ছে সাধন ভক্তি। যত কিছু আমরা যা করে যাচ্ছি এগুলো হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তি করতে করতে সিদ্ধ ভক্তি কেউ নিজের যোগ্যতায় পায় না। হ্যাঁ, ভগবত দর্শন তো দূরের কথা। হ্যাঁ, অনেকে অনেক রকম বলে, অমুক পুরাণে আছে, তমুক পুরাণে আছে, এত নাম জপ করলে ভগবানের দেখা পাওয়া যায়। কোথায় কোন শাস্ত্রে এরকম কথা বলা? ভগবানকে তো লোকে যুগ যুগ ধরে দেখে আসছে, দেখে কি উপকার হচ্ছে? দুর্যোধন, কংস, রাবণ, এরাও তো ভগবানকে দেখেছে, দেখে এদের কোনো লাভ হয়েছে না, উপকার হয়েছে না, কি হয়েছে? তো ভগবত দর্শনের জন্য নয়, আসল দরকার প্রেম।
হ্যাঁ, প্রেম ভক্তি না হলে, বিশুদ্ধ ভক্তি না হলে ভগবান সামনে, আমাদের ভগবানও অনন্ত জন্ম হচ্ছে, অনন্ত অবতার হয়েছে, তার অনন্তবার পৃথিবীতে এসছে, আমরাও পৃথিবীতে এসে যাচ্ছি, আমাদেরও তো অবতার হয়েই যাচ্ছে। হ্যাঁ, 84 লক্ষ ঘুরতে ঘুরতে কত অবতার হচ্ছে, ভগবানের সঙ্গে আমাদের অনন্তবার দেখা সাক্ষাৎ হয়েছে। আমাদের সারা পৃথিবী কেন, অনন্ত ব্রহ্মাণ্ডে এমন একটা জীব নেই যার ভগবত দর্শন হয়। প্রত্যেকেরই ভগবত দর্শন হয়েছে, আমরা প্রত্যেকেই ভগবানকে দেখেছি, কিন্তু দেখেছি কিভাবে? নিজের চোখ, নিজের বিচার বুদ্ধি দিয়ে। আমরা রামকে দেখেছি, কৃষ্ণকে দেখেছি, মহাপ্রভুকে দেখেছি, দেখে কি উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। দুর্যোধন মানে ব্রহ্মা শিব যাকে ধ্যানে পান না, হ্যাঁ, তাকে ধ্যানে দর্শন করে তারা বিভোর হয়ে যায়। দুর্যোধন যখন তাকে দেখল, তার দেখে কি মনে হলো যে এটাকে কতক্ষণে বন্দি করবে? আমাদেরও সেই রকম, আমরাও যতবার দেখেছি, রামকে দেখেছি সীতা বিরহে রাম কেঁদে কেঁদে বেড়াচ্ছেন, দেখে মনে হচ্ছে দূর, এ আবার ভগবান, ভগবানের কখনো বউ চুরি যেতে পারে? অসম্ভব। আর সে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ, ভগবান সে নাকি, সে তো সব কিছু জানে, আর এ বউ হারিয়ে গেছে, কোথায় চলে গেছে তার নেই ঠিক, এ পাগলা হয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছে বউকে। এ কখনো ভগবান হতে পারে? কখনো না। আমরা দেখেছি, দেখে তাকে নাকচ করে। কৃষ্ণকে দেখেছি, আরে বাপরে, এই তো বৃন্দাবন ধামে কৃষ্ণকে দেখে লোক গালাগালি করেছে, দূর, কোনো কাজ নেই, কর্ম নেই, খালি মেয়েদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, গোপীদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। আমরা কি তাকে ভালো বলেছি? আমরা আমাদের দৃষ্টি দিয়েই তাকে দেখেছি, দেখতে আমাদের কোনো উপকার হয়। তো ভগবত দর্শন জীবের চরম লক্ষ্য নয়। তাহলে তাকে দেখতে গেলে তাঁর দৃষ্টি দিয়ে তাকে দেখতে হবে। সেই দিব্য দৃষ্টি যতক্ষণ না খুলছে, এবং সেটা ভগবানও দেন না, সেটা পাত্র তৈরি হয়ে গেলে, এই সাধন ভক্তি করতে করতে যখন পাত্র তৈরি হবে, তখন গুরু কৃপাতে, গুরু হচ্ছেন ভাণ্ডার, ভগবানই গুরু রূপে, আর গুরু তো কোনো আলাদা বস্তু নয়, ভগবানই জীবকে কৃপা করেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবান। শ্রীকৃষ্ণই গুরু রূপে জীবকে কৃপা করেন, করে তখন সেই দিব্য প্রেম প্রদান করলে, সেই প্রেমের নেত্র বিকশিত হলে, তখন দেখা যায় ভগবৎ স্বরূপ, তখন সেই দিব্য আনন্দ অনুভব করা যায়, তখন তাকে চিনতে পারা যায়। আর তা নাহলে তাকে সামনে দেখলেও কোনো উপকার নেই। তো তাই দেবর্ষি নারদ বললেন যে এবার আমি যে ভক্তির কথা ব্যাখ্যা করব, এ ভক্তি, সাধন ভক্তির কথা আমি আগে এইসব পাঞ্চরাত্রে বলে দিয়েছি, যে কি করে সাধনা করতে হবে, কি করে সাধন ভক্তি করতে হবে। এবার আর সাধন ভক্তির কথা বলবো, একেবারে বিশুদ্ধ, কোনো ভেজাল থাকবে। হ্যাঁ, কারণ সাধন ভক্তির মধ্যে তো ভেজাল আছে। তেমনি ভালো ঘিয়ের সঙ্গে যদি কেউ ডালডা মিশিয়ে দেয়, তো তাতে গন্ধটা যতই ভালো বেরোক না কেন, ভেজাল তাতে ধরা পড়বেই পড়বে। তো তেমনি সাধন ভক্তির সঙ্গে কর্মকাণ্ড আছে, জ্ঞান কাণ্ড আছে, এইসবের ভেজাল তার মধ্যে আছে। বিশুদ্ধ ভক্তি নয়, রাগানুগা ভক্তি নয়, সিদ্ধা ভক্তি নয়। তো সেই বিশুদ্ধা ভক্তি, সেই রাগানুগা ভক্তি, যেখানে শুধু ভক্তিই ভক্তি, আর কোনো জিনিস নেই সেখানে, না কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, এসব কিছু থাকবে না। তো এই বিশুদ্ধ ভক্তির কথা নারদ তার ভক্তি সূত্রে বলেছেন। তো তাই বললেন যে অথাত ভক্তি ব্যাখ্যা, সেই বিশুদ্ধ ভক্তির কথা আমি এবার ব্যাখ্যা করব। এইটা নারদ ভক্তি সূত্রের প্রথম সূত্র। তো নারদ করব বলেছেন, তা আমরাও করব বলেই রাখি। রাধারানীর কৃপা হলে কাল থেকে আবার পরবর্তী নারদ কি বলছেন আমরা সেটা শোনার চেষ্টা করি। রাধে রাধে।